অন্তর ভয় কি বাছে ডাক। প্রেম তো তোমার ফুলের মতো ফুটে আছে চারিধার। সুরভে তার ভরেছে অন্তর ভয় কি বাছে যায়। মহামিলনে তীর্থে তোমার আলোতে সব আলোময়। মহামিলনে তীর্থে তোমার আলোতে সব আলোময়। চির আনন্দ চির শান্তি ধারা অবিরত সেথাময়। চির আনন্দ চির শান্তি ধারা অবিরত সেথাময়। প্রভু সেই দেশের যাত্রী আমি নৌকা ছেড়ে নিলাম। প্রভু তোমার কাছে যাব আমি ঠিকানা তার বলে দাও। এই চলার পথে প্রার্থনা মোর শরণে হয়ে রাখ। প্রভু তোমার কাছে যাব আমি ঠিকানা তার বলে দাও। এই চলার পথে প্রার্থনা মোর চিরসাথী তুমি হও। প্রভু তোমার কাছে যাব আমি ঠিকানা তার বলে দাও। নমস্কার, সুপ্রভাত। এই বিশ্রাম দিনের সকালবেলা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আরেকটি সভার জন্য। আমরা হয়তো অনেকেই অনেকভাবে ব্যস্ত ছিলাম। যেভাবেই হোক, আপনারা যে যেখান থেকে এই সংবাদটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের এই সভার জন্য। আসুন আমরা শুরু করার পূর্বে প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সারাটি সপ্তাহ এবং বিগত জীবনে সুন্দর সুরক্ষা করে এই বিশ্রাম দিনে তোমার চরণতলে আসার সুযোগ দিয়েছ। আমরা যে যেখান থেকে এই সংবাদটি শুনি না কেন, যেন আমরা আমাদের নিজেদেরকে গড়ে তুলতে পারি। আমাদের পাপ সকল ক্ষমা করো এবং এই সংবাদের মাধ্যমে যে বার্তা আমাদের কাছে আছে, আমরা তার দিকে যেন মনোনিবেশ করি। আমাদের সকলের সঙ্গে থাকো, আমাদের ভাবনার ভার গ্রহণ করো, যিশুর নামে চাই, আমিন। আজকে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে দুইটি বিষয় আমি একত্রে করার চেষ্টা করব। জানি না ঈশ্বর আমাদের জন্য কি রেখেছেন, কিন্তু আমরা যদি দেখি আমাদের দৈনন্দিন, আমাদের পারিবারিক জীবন, আমাদের আধ্যাত্মিক জীবন, সামাজিক জীবন কিভাবে চলছে। দেখুন, আমাদের সামনে কোনো কিছুরই কোনো নিশ্চয়তা নাই। কয়েকদিন আগে পরপর দুটি দুর্ঘটনা ঘটে গেল, বলতে পারি তিনটি। একটি প্লেন, একটি হেলিকপ্টার এবং একটি পুল ভেঙে যাওয়ায় অনেক লোক মারা গেছে।
আমরা সেই সমস্ত লোকদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং শান্তি কামনা করি। সুতরাং আমি যে বলছিলাম, দেখুন আমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতে আমরা যে কোনো জিনিস করে বসতে পারি, এবং সেই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে, আমরা যে কেউ ঘর বানাই না কেন, আমাদের পারিবারিক জীবনে বা আমাদের সামাজিক জীবনে আমরা চারিতরফ প্রত্যেকটা থেকে আমরা চাই যেন আমরা তার সুরক্ষিত থাকি, এবং এই সুরক্ষা করার জন্য আমাদের কয়েকটি পদক্ষেপ করা প্রয়োজন। আমরা প্রথমত দেখি, আমি যে বললাম যে দুইটি বিষয়, একটি দাউদের জীবন থেকে একটি অংশ আমরা নেব, এবং নহিমিয় থেকে আমরা আরেকটি অংশ নেব। এই দুইটি অংশ মিলিয়ে আজ আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের পারিবারিক জীবনে, সামাজিক আধ্যাত্মিক জীবনে আমাদের যে দেওয়াল আছে সেটাকে সুদৃঢ় রাখতে পারি, এবং যদি ভেঙেও যায় আমাদের একটা মনোযোগ বা মনোনয়ন এবং আমাদের একটা প্রতিজ্ঞার প্রয়োজন যে আমরা এই দেয়ালটিকে পুনরায় নির্মাণ করব। আসুন আমরা বাইবেলটা থেকে একটি অংশ পাঠ করি। সেটি পাওয়া যায় গীত সংহিতা 51 অধ্যায়ের 14 থেকে 19। আপনাদের যাদের বাইবেল আছে, যে কোনো ভাষায় আছে, আপনারা খুলে আমাদের সঙ্গে আমরা একসঙ্গে পাঠ করতে পারি। 14 পদে লেখা আছে, হে ঈশ্বর, হে আমার পরিত্রাণের ঈশ্বর, রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার করো। তোমার জিহ্বা তোমার ধর্মশীলতার বিষয়ে গান করিবে। 15 পদ, হে প্রভু, আমার ওষ্ঠাধর খুলিয়া দাও, আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে। 16 পদ, কেননা তুমি বলিদানে প্রীত নও, নইলে আমি দিতাম, হোমে তোমার সন্তোষ নাই। 17 পদ, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা, হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। 18 পদ, তুমি আমার অনুগ্রহে, তুমি আপন অনুগ্রহে সিয়নের মঙ্গল করো, তুমি জেরুসালেমের প্রাচীর নির্মাণ করো। 19 পদ, তখন তুমি ধার্মিকতার বলি, হোম ও পূর্ণাহুতিতে প্রীত হইবে, তখন লোকে তোমার বেদির উপর বৃষদিগকে উৎসর্গ করিবে। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। এখন আমরা যদি দেখি, এই গীত সংহিতাটা লেখার সময় যদি আমরা দেখি তিনি কিভাবে ছিলেন, তার ব্যক্তিগত আমরা দেখি তার ব্যক্তিগত জীবন। সে ঈশ্বরের প্রীত, ঈশ্বর তাকে ভালোবাসেন, কিন্তু তার মানে এই না যে সে স্বেচ্ছাচারিতায় আপনার জীবন ব্যাহত করবে। কথাটা হচ্ছে যে এই সময় আমরা যে সময়ের কথা বলছি, কিং দাউদ, রাজা দাউদ, তিনি এক ব্যভিচারে লিপ্ত হন, এবং সেই ব্যভিচারে লিপ্ত হবার পরিপ্রেক্ষিতে তার ফলস্বরূপ তিনি সেই মহিলার স্বামীকেও হত্যা করান। সেই জন্য 14 পদে লেখা আছে যে আমার রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার করো। ভুল করে ফেলছে, কিন্তু সে ঈশ্বরের কাছে চাইছে যে ঈশ্বর আমাকে ক্ষমা করো। এবং তারপরে দেখা যায় যে প্রভু, তুমি যদি হোম বলি, আমি যদি তোমার সামনে মেষ আনি, ছাগল আনি, গরু আনি, যা কিছু আনি, তাই দিয়ে যদি তোমার সামনে আমি বলিদান করি, কিন্তু লাভটা কি? তুমি তো তা গ্রহণ করবে না, কারণ তুমি চাও, যেমন 17 পদে লেখা আছে, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা, হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। সে যখন তার ভুল বুঝতে পারল, এখন শুধু নিজের ভুল না, সে আমরা যারা পরিবারের আছি, হয়তো অনেকেই আমরা আমাদের পরিবারের প্রধান, আমাদের যা করণীয় আমার পরিবারকে
লালন পালন করা, আমার পরিবারকে সাথে রাখা, তাদের একসঙ্গে রাখা, এই সমস্ত যদি আমরা না করতে পারি, এই করার মাধ্যমে যদি আমরা কোনো ভুল করে থাকি, তখন দুই দিকে, একটা পরিবার, দ্বিতীয়ত ঈশ্বর। এবং এই যে আমি যে বলছিলাম একটু আগে, যে আমাদের যে দেওয়াল, সুরক্ষার যে দেওয়াল, সেটা যখন ভেঙে যায়, আমি যখন কোনো পাপ কাজে লিপ্ত হই, আমি কিভাবে সেই যে দেওয়াল ভেঙে গেছে সেইটা কিভাবে আমি পুনর্নির্মাণ করব। এবং এইখানে রাজা হিসেবে সে যে দুষ্কর্ম করেছিল তার শাস্তি ছিল মৃত্যু। যখন ভগবানী নাথন তার কাছে এলো এই খবরটা তাকে জানাবার জন্য, তখন এই গীত সংহিতাটা সে লেখে। এবং 18 পদে তিনি বলছেন যে, প্রভু আমি পাপ করেছি, তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু তুমি এই যে সিয়ন পর্বত, বা তারপর লেখা আছে জেরুসালেম, সেটা তার রাজধানী, সেই রাজধানীতে প্রভু তুমি কোনো হানি করো না। তার মানে যে বিপক্ষ বা পরজাতীয়রা আমার এই পাপ দেখে যেন তারা এসে আমার উপরে হামলা না করে। তুমি এই যে প্রাচীর, আমি যে প্রাচীর ভেঙে ফেলেছি আমার নিজের হঠকারিতার জন্য, আমার নিজের দোষের জন্য, আমার শারীরিক লালসার জন্য, একটু সময়ের লালসায় আমি সমস্ত কিছু বিসর্জন দিলাম, কিন্তু প্রভু তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার কাছে এসেছি আমার ভগ্ন এবং চূর্ণ অন্তঃকরণ নিয়ে। আমি সত্যি দুঃখিত, আমি অনুতপ্ত, তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। তুমি আমার, এখানে লেখা আছে যে তুমি যদি আমাকেও চাও আমিও তাই আমাকে সমর্পণ করে দেব, কিন্তু তুমি এই জেরুসালেমের প্রাচীর নির্মাণ করতে আমাকে সাহায্য করো। যে ভুল আমি করেছি তার জন্য যেন আমার প্রজারা, আমার লোকেরা শাস্তি না পায়। এখন কথা হচ্ছে যে জেরুসালেম, আমরা জেরুসালেমের সম্বন্ধে কতটুকু জানি? জেরুসালেম হয়তো বাইবেলের বা সেকুলার হিস্ট্রিতে, পৃথিবীর যে ইতিহাস আছে তাতে আমরা যদি দেখি, মসি সে ইসরায়েল সন্তান দিওকে 1300 বিসি অথবা 1200 বিসির মাঝামাঝিতে তিনি তাদেরকে নিয়ে আসেন, মিশর দেশ থেকে তাদের বের করে নিয়ে আসেন। এখন কথা হচ্ছে যে মিশর দেশে কিভাবে ছিল তারা, এবং মিশর দেশে তারা গেছে প্রায় 18 এবং 17 মাঝামাঝি সময় বিসিতে, খ্রিস্টপূর্বাব্দে। এবং সেই সময় যখন তারা সেখানে যায়, যোসেফ যখন তার পিতা জেকব এবং তাদের সব ভাই বোনকে নিয়ে যায়, পরিবারস্থ সকলকে, তারা সেইখানে 71 জন সদস্য ছিলেন। এবং সেই 71 যদি আমরা দেখি, তাই নিয়ে আজ প্রায় 430 বৎসর পরে তারা যে কত বড় হয়ে গেছে আমরা হয়তো চিন্তাও করতে পারবো না। হয়তো 20 লক্ষ অথবা তারও বেশি, এমন এত লোক তারা এখন ঈশ্বর চান যে তাদের নিয়ে আসুন সেই পবিত্র দেশে। তিনি তাদের জন্য চিন্তা এবং স্থাপন করে রেখেছেন। এবং মসিকে তিনি বললেন যে, মসি তুমি আমার হয়ে চলো, এদেরকে আমরা বের করি। এবং তখন যাদের বের করে নিয়ে এলো তারা সকলেই ছিল কৃতদাস, গোলাম আমরা যাকে বলি। এবং তাদের যখন নিয়ে এলো, হয়তো ভাষাও তাদের জানা ছিল না যে ইব্রিয় ভাষা কীরকম। তারা মিশ্র
বা অন্য অন্য ভাষা মিলিয়ে কথা বলতো, এবং তাদের যখন বের করে নিয়ে এলো তখন তাদের পরিস্থিতি কি ছিল? তারা ছিল কৃতদাস, তাদের আর কোনো ভাষা জানা নেই যতক্ষণ না তাদের পিঠের উপরে চাবুক না পড়ে। এখন এই সমস্ত লোকদের নিয়ে আসায় মসির যে কি কষ্ট হচ্ছিল সেটা ঈশ্বর এবং মসি জানে, আমরা হয়তো বুঝতেও পারবো না। আমরা অনেক সময় আমাদের ছোট পরিবারকে বাঁচাবার জন্য, পরিবারের জন্য তাদের বাঁচাতে, তাদের ভরণ পোষণ করায় আমরা হয়তো অনেক সময় নিজেরাই বিচলিত হয়ে পড়ি। এখন মসির কি অবস্থা? তিনি তাদের নিয়ে এলেন এবং 40 বৎসর পর্যন্ত ঈশ্বর যে কোনো কারণেই হোক তাদের সেই প্রান্তরে রাখলেন, এবং তাদের তিনি একটা অর্গানাইজড, সংগঠিত দেশ এবং জাতি হিসাবে তিনি গড়ে তুললেন, এবং তিনি তাদের একটা জায়গা দিলেন যেখানে তারা ঈশ্বরের উপাসনা করবে। বিভিন্নভাবে তিনি তাদের শিক্ষা দিলেন যে সাব্বাত আমাদের জীবনের একটা চরম এবং পরম সৌভাগ্যের বিষয়, যে আমরা একদিন ঈশ্বরের সামনে এসে তার আরাধনা করতে পারি। বাকি দিনেও আমরা করতে পারি, কিন্তু ওই দিন বিশেষ করে ঈশ্বর বলেছেন তুমি স্মরণ করিয়া পবিত্র করিও। এবং তিনি তাদের 10 আজ্ঞা দিলেন, এবং আরও তাদের রাজনৈতিক সামাজিক বিচারধারার জন্য তিনি অনেক নিয়ম মসির দ্বারা তিনি দিয়েছেন। আমরা যদি বাইবেলের লেবীয়, গণনা এবং দ্বিতীয় বিবরণ পড়ি, এই সমস্ত বিষয় আমরা জানতে পারব। এবং সেই সময় তারা বেরিয়ে আসার পরে এখন প্রায় ঈশ্বর যখন আব্রাহামকে ডাকেন তার প্রায় 1000 বৎসর পরে তারা এইখানে মিলিত হচ্ছে। তখন জেরুসালেম কিন্তু সেই জায়গা যেখানে আব্রাহাম তার ছেলেকে নিয়ে গেছিলেন বলিদান করার জন্য। সেটা হচ্ছে মারিয়া পর্বত। সেই মারিয়া পর্বতে তিনি যখন নিয়ে যান তখন তিনি বলছেন যে আমি এই সমস্ত জায়গা তোমাকে দেব। কিন্তু দেখা গেল পরে তারা যখন মিশরে চলে যায়, এই সময়ের মধ্যে অনেক লোকেরা এসে সেখানে বসতি করে, এবং দাউদ তার বিজয় অভিযানে এখানে এইটা জেবুসাইট নামক এক জাতি ছিল, তাদের কাছ থেকে এই জেরুসালেম উদ্ধার করে, এবং জেরুসালেম উদ্ধার করায় এবং তখন দেখা গেছে যে এই যে জেরুসালেমের যে প্রাচীর এটা তখন বানানো ছিল, এবং যখন সে দেখলো এটা সুরক্ষিত এবং সুগঠিত, তিনি সেইখানে তার রাজধানী স্থাপন করলেন এবং সেইখান থেকে তিনি দেশ পরিচালনা করলেন, এবং সেইখানে তিনি ধর্মধাম বানালেন, এবং তারপরে তার পুত্র সেই সবচেয়ে ব্যয়বহুল যে ধর্মধাম সেটা সে বানায়। এই হচ্ছে আমাদের সেই জেরুসালেমের কাহিনী। যদিও তারা সে বানায় না, কিন্তু এখন বলছে যে আমি যেভাবে রাজনীতি করে এবং রাজা হিসাবে এটাকে জয় করেছি, প্রভু আমি চাই না যেন অন্য কেউ আসে এটা ভেঙে দেয়। যে ভুল আমি করেছি, সেই পাপ আমি করেছি, সেই পাপের সাজা তুমি আমাকে দাও, আমার প্রজা বা আমার রাজাকে দিও না। এর আগে আমরা দেখি যে কিং সল তাহলে কোথার থেকে রাজত্ব করবে, তিনি বলছে বাইবেলের হিসাবে তিনি গিবিয়ার থেকে রাজত্ব করতেন, এবং সেইটাই ছিল তার ক্যাপিটাল বা রাজধানী। এবং দ্বিতীয়টা দেখি আমরা, দ্বিতীয়টা হচ্ছে যে নেহেমীয়। বলা আছে নেহেমীয় প্রায় 445 বিসিতে যখন নবুকদনেজর রাজা জিরোমীয়র সময়ে সেই সমস্ত ধর্মধাম, মন্দির, তারপরে রাজার বাসস্থান, রাজভবন এবং প্রাচীর সব কিছু ভেঙে তছনছ করে তিনি সেইখান থেকে বন্দি দশায় নিয়ে যান প্রায় 550 বিসিতে।
এবং সেইখানে জেরোমীয় ভাববাদের অনুসারে তারা সেইখানে 70 বৎসর থাকার কথা। এই 70 বৎসরের পরে যখন রাজা আর্টাজের্ক্সেস সে যখন রাজা হয়, সে সময় নহিমীয় ছিল তার কাছে পানপাত্র নিয়ে আসতো। সে একজন রাজার কর্মচারী, সাধারণ কর্মচারী। সে যদিও নিজে সুরা পান না করে, মদ না খায়, আমরা সাধারণভাবে যেভাবে বলি, কিন্তু সে রাজাকে সেই পানীয় রাজার হাতে তুলে দিচ্ছেন। কিন্তু তার মনে সবসময় একটা আশা ছিল, যেমন দাউদ বলেছিল যে আমি এটা সুরক্ষা করতে চাই যেন দেওয়ালটা না ভাঙে। এখানে নহেমীয় বলছে, প্রভু তুমি আমাদের শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমাকে জ্ঞান দাও, আমার সমস্ত খরচা যা কিছু প্রয়োজন তুমি তোমার নিজ গুণে আমাকে দাও, এবং আমি যেন সেই জেরুসালেমের প্রাচীর পুনর্নির্মাণ করতে পারি। এবং সে রাজার কাছে যেভাবেই হোক, আপনারা ছোট বই আপনারা পড়ে দেখবেন, নহেমীয়র যে পুস্তক আছে বাইবেলে, আপনারা সেটা পড়লে পরে দেখবেন যে ঈশ্বর কিভাবে তাদের সাহায্য করে আসছেন, এবং ঈশ্বর কিভাবে তাদের সাহায্য করলেন যেন তারা বাইবেল হিসাবে যে জেরুসালেমের যে প্রাচীর সেটা যেন পুনর্নির্মাণ করতে পারে। আমরা নহেমীয় 1 অধ্যায়ে আমরা দেখি তিনি সেইখানে চিন্তা করলেন, তিনি খবর নিতেন সবসময় যে কিভাবে আমি এই প্রাচীর নির্মাণ করব। এবং সেই বিষয়ে আমি অল্প একটু বলতে চাই যে একজন রক্ষা করার জন্য প্রার্থনা করে, আরেকজন সেই সেই ভাঙা দেয়াল কিভাবে জোড়া লাগানো যায়, জোড়া দেওয়া যায় তার বিষয়ে চিন্তা করে, এবং সে কৃতকার্য হয়। কারণ সে ঈশ্বরের কাছে, এখানে লেখা আছে নহেমীয়তে আপনি যখন পড়বেন, সে প্রার্থনা এবং উপবাস সহকারে সে ঈশ্বরের কাছে প্রার্থনা বিনতি করতেছিল। এবং আমি আপনাদের এবং আমাকেও আমি বলতে চাই যে আমরা যতক্ষণ না উপবাস প্রার্থনা করে আমাদের জীবনের সমস্যার সমাধান না করব, ততদিন ঈশ্বর আমাদের সেই শক্তি দেবেন না যে শক্তিতে আমরা বড় বড় শয়তানকে ভাগাতে পারি বা দূর করতে পারি, পরাস্ত করতে পারি, আপনারা যেটাই বলুন। এবং তিনি যখন এই সমস্ত বিষয় চিন্তা করছেন, তার মনে সবসময় একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে আমি কি রাজার রোষের উপরে পড়ব? রাজা কি আমাকে ক্ষমা করবেন, কি রাজা কি আমাকে মেরে ফেলবেন? অনেক বিষয় তিনি চিন্তা ভাবনা করছিলেন। এবং দ্বিতীয়টা হচ্ছে যে আমি কিভাবে এই কাজে যোগদান দিতে পারি, এবং তৃতীয়টা হচ্ছে যে আমার এই পয়সার যোগান কে দেবে। সমস্ত 1 এবং 2 অধ্যায় লেখা আছে। এবং তারপরে যে আমার সামনে যারা বিরোধী দল, তারা তো আমার থেকেও ভারী, আমি তাদের কিভাবে পরাস্ত করব বা তাদের কিভাবে, সে এই সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা করে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো। এবং দেখা যায় যে ঈশ্বর তাকে এমনভাবে প্রস্তুতি দেওয়ালেন যে তার কোনো সমস্যাই হয়নি। সে রাজার কাছ থেকে ধন সম্পত্তি পেল, রাজার কাছ থেকে সে সিকিউরিটি পেল, রাজার কাছ থেকে সে পারমিশন পেল যেন সে গিয়ে সেইখানে জেরুসালেমের প্রাচীর নির্মাণ করে। যদিও বাধা বিপত্তি ছিল, কিন্তু বলা আছে মাত্র 52 দিন 52 ডেজের মধ্যে তিনি সেই দেওয়াল তিনি নির্মাণ করেন। তার যে দরজা ছিল সব কিছু তিনি নির্মাণ এবং প্রতিনির্মাণ করে। সুতরাং এইটা শুধুই সম্ভব যখন আমরা নিজেদেরকে ঈশ্বরের সাথে রাখি। যদিও আমরা পাপ করি, যদিও আমরা ঈশ্বরের থেকে দূরে চলে যাই, কিন্তু ঈশ্বর আমাদের থেকে দূরে সরে যান না, কিন্তু তিনি আমাদের সাহায্য করেন
যদি আমরা যেমন 51 অধ্যায় গীতসংহিতায় 17 পদে লেখা আছে যে হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। যদি আমরা তার কাছে আসি, এবং সেই আসতে হবে আমাদের অত্যন্ত নম্র ভাবে, যেন আমরা তার কাছে গিয়ে তার সমস্ত বিষয়ে আমরা শিখতে পারি এবং ঈশ্বর আমাদের সাহায্য করে। যদিও আমাদের ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা আসে, আমরা বাইরে না গিয়ে আমরা ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর আমাদের সাহায্য করবেন। আর যদি ঈশ্বর আমাদের সাহায্য না করেন, তাহলে আমরা এই যে আমাদের ভাঙা দেওয়াল কোনো দিন আমরা ঠিক করতে পারবো না এবং শত্রু তার ভিতরে আসবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন আমরা আমাদের আধ্যাত্মিক, মানসিক, সামাজিক জীবনে ঈশ্বরের সঙ্গ না ছাড়ি এবং তাকে যেন আমরা সর্বদা সঙ্গে রাখি এবং থাকি। শেষ করার পূর্বে আমরা প্রার্থনা করি। করুণাময় পিতা, যদিও আমরা পাপী, আমরা এই সময় তোমার সম্মুখে ভগ্ন অন্তঃকরণ, ভগ্ন হৃদয় নিয়ে উপস্থিত। তুমি আমাদের প্রার্থনা শুনো এবং আমাদের যে যার সমস্যা আছে তুমি নিজ গুণে তার পরিশুদ্ধি করো। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো বিশ্রাম দিন এবং তার পরবর্তী জীবনে তুমি আমাদের আশীর্বাদ করো, সুস্থ রাখো, তোমার সঙ্গে থাকতে সাহায্য করো। যিশুর নামে চাই, আমেন।